ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাসের এই দেশে সাঁতারের মান দক্ষিণ এশিয়ায় এখনও সন্তোষজনক নয়। এসএ গেমসের প্রস্তুতিতে দেশীয় কোচের পাশাপাশি বিদেশি কোচের আওতায় দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের সাঁতারুরা। পুরনো খেলোয়াড়দের সাথে মিলিয়ে নতুন কয়েকজন সাঁতারু সুযোগ পাবেন বলে মনে করছেন কোচ। ক্যাম্পে ২২ জন সাঁতারু প্রশিক্ষণ নিলেও এসএ গেমসে যাচ্ছে মোট ২০ জন। এর মধ্যে ১২ জন ছেলে ও ৮ জন মেয়ে সাঁতারু। গত আসরে সাঁতারুরা ৬টি রৌপ্য পদক জয় করলেও এবার স্বর্ণ জয়ের স্বপ্নে বিভোর কোচ ও খেলোয়াড়রা। Last 2 months is high speed training, so now is more improve swimmers. টার্গেট থাকবে যে আমাদের আরও বেটার টাইমিং করা, আর আমরা আশা করি যে আমরা যদি হয়তোবা বেটার টাইমিং করতে পারি তো সেক্ষেত্রে হয়তোবা আমরা রেজাল্ট পাবো। এবারের ক্যাম্পে রয়েছেন বেশ কয়েকজন সাঁতারু। নিজেদের সেরাটুকু দিয়ে সর্বোচ্চ সফলতা বয়ে আনার স্বপ্ন দেখছেন তারা। প্রধান টার্গেট হচ্ছে আমাদের বেস্ট টাইমিং করা, আমাদের যে টাইমিং আছে যার সবার যে সেরা টাইমিং আছে ওটাকে অতিক্রম করা। নিজের যতটুকু আছে ভেতরে ততটুকু দিয়েই চেষ্টা করছি, আর আশা করি যে টাইমিংটা আছে তার থেকে অবশ্য বেটার টাইমিং বা বেটার পারফরমেন্স শো করব। গত আসরে অনেক লম্বা প্রশিক্ষণ চললেও এবার কম সময়ের প্রস্তুতিতে বেশ উন্নতি করছে বলে মনে করছেন মেয়েদের কোচ নাসরিন আক্তার অ্যানি। এবছর আমরা টাইমটা অনেক কম, জাস্ট আমরা ৬ মাস ট্রেনিংটা পাচ্ছি, তবে এবার প্র্যাকটিস অনেক ভালো এবং টাইমিং সবার অনেক ভালো হচ্ছে। এসএ গেমসের জন্য থাইল্যান্ডে প্রশিক্ষণে থাকা ২ সাঁতারুকে দেশে নিয়ে এসেছে বাংলাদেশ। সৌরভ ইমাম, ২১ টেলিভিশন, ঢাকা।